আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পরীক্ষার সময়টায় সকল স্টুডেন্টের একই অবস্থা হয়, প্রচণ্ড কান্না পায়, প্রচণ্ড খারাপ লাগে প্রত্যেকেরই। তুমি হয়তো ভাবছো যে আমার একাই বুঝি এই অবস্থা, কিন্তু না। তুমি যখন একটু চিন্তা করবা, পাশের জনকে জিজ্ঞেস করবা, কারোর সাথে কথা বলবা, দেখবা সবার একই অবস্থা। প্রত্যেকেই মনে হচ্ছে কিছুই পড়া হয়নি, অনেক কিছু বাকি রয়ে গেছে এবং তোমাকে দিয়ে বুঝি কিছুই হবে না। এই যে চেতনা বা এই যে ফিলিংস, এটা শুধু তোমার একা না, প্রত্যেকেরই। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও সেম অবস্থা হয়েছিল। মনে হয়তো কি যে হাতে পায়ে কোনো শক্তি নেই, অবশ লাগছে হাতগুলা, মনে হয় যে খুলে পড়ে যাবে, মানে জাস্ট এরকম অবস্থা। যখন প্রচণ্ড মন খারাপ হয়, মনের খারাপটা বা প্রচণ্ড ওইটা শারীরিকভাবে প্রকাশ পায়, চেহারায় প্রকাশ পায়, শরীরের বিভিন্ন কিছু দিয়ে প্রকাশ পায়, মানে মনে হয় এর চেয়ে খারাপ অনুভূতি আর নাই। কিন্তু তুমি যদি এটাকে বহন করো, এটাকে যদি তুমি আরও সুযোগ দাও, তোমার মনকে যদি তুমি ফ্রেশ না করো, এটা তোমাকে পেয়ে বসবে, তুমি সত্যিই হেরে যাবা। বাবা, তুমি কি হেরে যেতে চাও? কখনোই না। আচ্ছা, ধরো তুমি হেরে গেলা, তুমি পড়লা না, এই খারাপ লাগা থেকে মানে তুমি পড়তে বসলা না। প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, প্রতিটা দিন গুরুত্বপূর্ণ, প্রতিটা ঘন্টা গুরুত্বপূর্ণ। তুমি কেন হেরে যাবে? কেউ না কেউ তোমার সাথে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে। হয়তো তোমার চেয়েও খারাপ স্টুডেন্টটাও ওই যে খরগোশ কচ্ছপের মতো, যে খারাপ সে কনফিডেন্ট হারায় নাই, কিন্তু তুমি অনেক ভালো স্টুডেন্ট হওয়ার পরে কনফিডেন্ট নাই তোমার, এই জন্য তুমি ভালো কিছু করতে পারলা না। তুমি এই কষ্ট তখন রাখতে পারবা? জাস্ট তোমার পরিবেশটা তুমি একটু ইমাজিন করো তো বাবা, চারপাশটা একটু দেখো। মানুষ তোমার সাথে কেউ যখন রেজাল্ট খারাপ করেছিল, তারও মানে পরিবেশটা কেমন ছিল? মানে তোমার জন্য এই পৃথিবীটা বা সমাজটা মানে জাস্ট একটা দুর্বিষহ হয়ে যাবে। তুমি নিশ্চয়ই এমন কোনো সিচুয়েশনে পড়তে চাও না। তোমার বাবা মায়ের হয়তো অনেক স্বপ্ন আছে, কত কষ্ট করে একটু মায়ের দিকে তাকাও, একটু বাবার দিকে তাকাও, চারপাশটা একটু তাকাও। তোমার টিচার যিনি তোমার জন্য শ্রম দিয়েছেন তার শ্রমের দিকে একটু তাকাও। প্রত্যেকটা জিনিসের দিকে তখন তুমি ভালো করে তাকাইবা, তখন তুমি ফিল করবা তুমি একা না। পরীক্ষা কিন্তু তুমি বাবা একা দিচ্ছ না, তোমার সাথে তোমার মা বাবার স্বপ্ন আছে। তারা পরীক্ষা না দিক, কিন্তু তোমাকে নিয়ে তারা ঠিক ততটাই টেনশন করছেন তুমি যতটা করছো। তোমার কষ্ট তারা কষ্ট পায়, তোমার ফিলিংস যদিও তাদের মধ্যে তোমার অনুভূতিটা নাই, কিন্তু তারা কষ্ট পায় যে আমার সন্তান কি করবে, একটা উদ্বিগ্ন একটা চিন্তা তাদের মধ্যে আছে। তোমার শিক্ষকও কিন্তু কম না, যিনি তোমাকে নিয়ে সময় দেন, শ্রম দেন, খাটেন, সে তোমাকে নিয়েও একটা স্বপ্ন দেখে। সো তুমি যদি হেরে যাও, তাহলে শিক্ষক হেরে যাবে, বাবা মা হেরে যাবে, আমরা হেরে যাব, আমি হেরে যাব। আমি বা আমরা যারা অনলাইনে পড়াই তোমাদেরকে, আমি এবং আমার মতো আরও অনেকেই আছেন, আমরা প্রত্যেকে কিন্তু তোমরা বেটার করবে, ভালো কিছু করবে সেই অনুযায়ী যে যার যার মতো করে কৌশল তোমাদের সামনে উপস্থাপন করছে, কোনো একটা কিছু তোমাদের জন্য তুলে নিয়ে আসছে। প্রত্যেকের জায়গায় হয়তো সবারটা তুমি অ্যাকসেপ্ট করছো না, তোমরা কেউ আছো আমারটা নিচ্ছ না, আরেকজনেরটা নিচ্ছ, আবার কেউ আরেকজনটা নিচ্ছ না, আমারটা নিচ্ছ। এক একজনের কাছে এক একজনেরকে ভালো লাগে, এক একজনের পড়ানোর স্টাইল ভালো লাগে, কিন্তু প্রত্যেকেই কিন্তু কাজ করছে বাবা। তো তুমি যদি একা তুমি হেরে যাচ্ছ কেন? তুমি হেরে যাও মানে আমরা সবাই হেরে যাচ্ছি, তুমি কি এটা হতে দিতে চাও? নিশ্চয়ই না। আমরা একটা সুন্দর স্বপ্ন দেখবো, সবসময় পজিটিভ চিন্তা করব। এই সময় পারি না, পারবি না, তোরে দিয়ে হবে না, আশেপাশের এই মানুষগুলোর কাছে যাবা না, এই মানুষগুলোর কথাই তুমি শুনবা না। তুমি মানে তোমার কাজ হবে আর হাসি খুশি থাকবা, মাঝে মাঝে একটু গান শুনবা, সারাক্ষণই যে পড়ার টেবিলে মুখ গুজে রাখতে হবে ব্যাপারটা এরকম না। একটু বাইরে খোলা বাতাসে একটু হেঁটে আসবা, মানে একটু ঘুমাবা, একটু ফ্রেশ লাগে এমন কিছু করবা, একটু কফি খাবা, একটু চা খাইবা, মানে তোমার ভালো লাগে। প্রয়োজনে যদি মনে করো যে একটু কিছুক্ষণ খেলাধুলা হইতে পারে, কারোর সঙ্গে একটু যদি ফ্রেশ তোমার ভালো কেউ থাকে, আড্ডা দিলে একটু ভালো লাগবে, হতে পারে। একদম না হয় একা একা থেকে হতাশা থেকে বোরিং আসবে, পরে বুকে চাপা কষ্ট, পরে এটা না মানে এখান থেকে বের হওয়া যায় না, এটা একটা মানসিক একটা যন্ত্রণা। তুমি কেন ইচ্ছে করে এদিকে যাচ্ছ? বি পজিটিভ, তুমি পারবে। আমি বারবার বলি আমার বাচ্চাদেরকে, তুমি পারবে। দেখো, তুমি হয়তো আমার কোর্সে নাই, কিন্তু আমি কি তোমার জন্য ভিডিও তৈরি করি না? আমি অনলাইনে তোমাকে চিন্তা করে তোমাদের প্রবলেম নিয়েই তো আমি ভিডিও নিয়ে আসি। এই যে আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তুমি এবং তোমার মতো আরও অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছো ইউটিউবে, যাদের কারণে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। একটু সাহস দেওয়ার জন্য, একটু ভরসা দেওয়ার জন্য। এখনও সময় শেষ হয়ে যায়নি, অনেক সময় আছে। তুমি যদি মনে করো যে তুমি নিজেকে আপডেট করতে পারবা, তোমার মধ্যে শক্তি আছে, কিন্তু তুমি তোমার গ্যাপটা ফিল আপ করতে পারো না এই ভালো একজন মেন্টরের জন্য, যদি তুমি মনে করো আমার কথা বুঝো, তুমি আমার কাছে আসতে পারো। আমি তোমাদের জন্য বিশাল সুযোগ দিয়েছি, ঈদ অফার দিয়েছি 1020 টাকায়। তুমি বলতে পারো ম্যাম এখনও আপনি কোর্সের কথা বলছেন? হ্যাঁ বাবা, ফ্রির মর্ম তুমি বুঝবে না, আমি ফ্রিতে দিলেও তুমি নিবে না। একটা কিছু অ্যামাউন্ট দিয়ে যখন তুমি কিছু শিখতে আসবে, এখানে দেনা পাওনার একটা ব্যাপার আছে।
সো তুমি সর্বোচ্চটা শিখবে। আমি ইউটিউবে তো কত ভিডিও দিই, কত প্রয়োজনীয় ভিডিও দিই, কিন্তু সেখান থেকে খুব বেশি বেনিফিটেড তোমরা হও না বা দেখো না অনেক ক্ষেত্রে। আমার ওখানে তো আমি ডিরেকশন দিই সরাসরি, তারপরে কাকে করবে সাজিয়ে দিই। দেখা যায় সৃজনশীলগুলো আছে, এমসিকিউগুলো আছে 124টার মতো এমসিকিউ টাইপ আমি সাজিয়েছি। ওখানে আটকে গেলে আমাকে বলা যায়, সাহস পাওয়া যায়, একটু ভরসা পাওয়া যায়, যেটা ইউটিউবে পাওয়া যায় না। এই ক্ষেত্রে একটু প্রবলেম। তারপরে যদি ম্যানেজ করে নিতে পারো, আমার কথা বুঝো, আমাকে ছাড়াই পারো, বাসায় কেউ থাকে, আমার সাজেশন ফলো করে ভালো কিছু করতে পারো। আর সাজেশনের ব্যাপারে কিন্তু আমি এমন না যে কোর্সের স্টুডেন্টদেরকে আমি আলাদা সাজেশন দিই, তাদেরকে আমি খুব ভালো শিখাই, এটা সত্যি কথা, ধাপে 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 ধাপে। কিন্তু তোমাদেরকে আমি একই সাজেশন ওদেরকেও দিই। তোমাকে যে সাজেশনটা প্রোভাইড করছি, আমার কোর্সের স্টুডেন্টকে আমি সেম সাজেশনটাই প্রোভাইড করছি। তুমি যদি নিজে থেকে পারো আমার এই সাজেশন ফলো করে একটা বেটার কিছু করো, অবশ্যই পারবে। তুমি যদি হেরে যাও বাবা, আমিও তো হেরে যাচ্ছি, আমি তো হেরে যেতে দিব না তোমাকে। তুমি না হারলে আমি কাকে দিয়ে স্বপ্ন দেখব? তোমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে। তুমি জয়ী হইলে তো আমি জয়ী হব, তুমি ভালো মানেই আমি ভালো, তোমার মাঝে তো আমি আমাকে দেখতে পাই। কেন হেরে যাচ্ছ? অবশ্যই পারবে। আবারও বলছি, আমরা পারবো, অবশ্যই পারবে। তুমি এখন যদি হেরে যাওয়ার চিন্তা তোমার মাথায় আসে, তুমি যদি বলো আমি আর পারবো না, পারবো না বললে তো বাবা কিছু হবে না। নতুনভাবে আরও বেশি জোরে নতুন করে উঠে দাঁড়াবে, আরও নতুন শক্তি নিয়ে, উদ্দীপনা নিয়ে, আমি পারবো। ভালো থাকো তুমি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা।